গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানাই জেপি এন্টারটেনমেন্টে। আর আজকে হচ্ছে বুধবার, শুরু করছি নতুন একটা ব্লগ। এখন বাজে সকাল 9:20। এখন আমি এই এক কাপ চা নিয়ে বসেছি। ঘুম থেকে উঠেছি 9:45। তারপর কিছু কাজকর্ম সেরে তারপর জাস্ট চাটা নিয়ে বসলাম। আর ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। সোনা এখনও ঘুমোচ্ছে, তো ওকে ডাকবো। তার আগে আমি চাটা শেষ করব, তারপর ওকে ডাকবো। আজকে হচ্ছে বুধবার। ওর স্কুলের এক্সাম আজকে শুরু হওয়ার কথা ছিল, আজকে থেকে এক্সাম স্টার্ট হচ্ছিল, কিন্তু যেহেতু আজকে বন্ধ, সেজন্য এক্সামটা ক্যান্সেল হয়েছে। আর যে পরের এক্সামগুলো আছে সেগুলো জানি না ক্যান্সেল হবে কি এক্সামগুলো কন্টিনিউ হবে, সেটা বুঝতে পারছি না এখনও অবধি। কারণ এখন মোটামুটি 3 তারিখ পর্যন্ত নানা রকম বন্ধ শুনতে পাচ্ছি, জানি না কতটা কী হবে না হবে। তো চলো এখন চাটা শেষ করি। কয়েকদিন আগে একজনের ব্লগ দেখেছিলাম, যেহেতু আমি ব্লগ করি, তো একজনের ব্লগ দেখেছিলাম। সেখানে একজন তার ব্লগটা শুরু করছে নর্মালি চা দিয়ে, মানে চা খাচ্ছে সেটা দিয়ে শুরু করেছিল। কিন্তু ওখানে দেখলাম কিছু লোক কমেন্ট করেছে যে ম্যাডাম ওখানে চা আদৌ আছে তো, নাকি চায়ের কাপটা নিয়ে জাস্ট শো আপ করছেন। আমার ক্ষেত্রে আমি সেই রিস্কটা নিতে চাইছি না, কারণ হচ্ছে এটা চা আছে কি না সেটা একবার দেখিয়ে দিই। তোমাদের শেষের মুখে দেখালাম, কারণ হঠাৎ করে মনে পড়লো ওই ব্লগটার কথা। তো চাটা শেষ হয়ে গেছে, এখন উঠবো, উঠে সোনাকে ডাকবো, তারপর আস্তে আস্তে সমস্ত কাজগুলো করবো। তো চলো এখন টাটা। সোনা ঘুম থেকে উঠে গেছে দেখো, আর উঠে মোটামুটি ফ্রেশ হয়েছে, বাথরুমে গেছে, ব্রাশ করেছে, তারপরে দুধও খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এখন এই কালার করতে বসেছে, কিন্তু ওকে বেশিক্ষণ কালার করতে দেওয়া যাবে না। কালকে অঙ্ক পরীক্ষা আছে, অঙ্ক করতে হবে, সামস। কালকে সামস ম্যাথ পরীক্ষা আছে, সেটা নিয়ে বসতে হবে। তার আগে শোনো, তাকাও, আমি এখন টিফিন রেডি করতে যাচ্ছি। টিফিনটা খেয়ে নেবে, তারপর আঁকা বন্ধ করে অঙ্ক নিয়ে বসবে, কেমন? তো চলো সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলো। আমি সকালে সাজুগুজু করেছি, দেখো চোখটা বন্ধ কর। দেখো সকালবেলায় উঠে সাজুগুজু হয়েছে। লিপস্টিক দেখ, লিপস্টিকটা মুছে ফেলেছে, টিফিন খাবে বলে লিপস্টিকটাও মুছে ফেলেছে। সকালে উঠেই সাজুগুজু শুরু হয়ে যায়, আবার একবার হবে স্নান করার পর, আবার হবে সন্ধ্যেবেলায় পড়াশোনার পর। এই যে এইখানে ওইসব সাজার জিনিস আছে এই কোটোটার মধ্যে, তাই তো? হ্যাঁ। টিফিনটা রেডি হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। এখানে আছে সুজি, রুটি, আর এটা ওর প্রিয় বোঁদে। মানে এখন এই বোঁদেটা দেখছি কয়েকদিন খুব ভালো খাচ্ছে, পছন্দ করছে। এখানে 2টো রুটি দিয়েছি, কিন্তু ও হয়তো হাফও খাবে না, বাকিটা আমাকেই খেতে হবে। সেজন্য ওর খাওয়ার পর তারপরে আমি খাবো, কারণ ও যদি আর কি হাফ খায় তাহলে আমার আর রুটি লাগবে না, যদি একটা খেতে পারে তাহলে আমার আর একটা লাগবে। সে কারণে ওকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। এখন টিফিনটা সেরে আমরা সোনাকে বই নিয়ে বসাবো, ওকে অঙ্ক করতে দিয়ে আমি যাব রান্না করতে। তো চলো খাবারটা ওকে খাইয়ে নিই, আমি নিজেও খেয়ে নিই, আবার পরে আসছি। টাটা। বাই বাই। সোনাকে এখন অঙ্ক করতে দিয়েছি, অঙ্ক করবে, তারপর আমি যাব রান্নাঘরে। দেখো এই অঙ্কগুলো দিয়েছি, এগুলো আছে প্লাস, এগুলো যোগ অঙ্ক, এগুলো আছে যেটা বড় সেটা এই যে এরকম সাইড, ও বলে এরকম সাইড। তো চলো দেখা যাক ও পারে কিনা।
আর সেটা তোমাদের দেখাবো ও পারে কিনা। যদি পায় তার হিসাবে লাইক করবে তো। হ্যাঁ, লাইক করবে না, তুমি করো, অঙ্কটা করো। তা তুমি করো। সেভেন না টু টু বা এরকম ভাবেই মা বেশি সেভেন ও আমি লিখবো আর দেখবে তুই Seven, eight, nine. 99. Four, double four, please. Four, 1, 2, 3, 4. 5, 6, 7, 8. হাত সরা দেখি। হুম, তুমি অঙ্কটা ঠিক করেছো, কিন্তু একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে তুমি এখানে 8 টাকা লিখেছো, 2টা পরে লিখেছো, কিন্তু অঙ্ক এদিক থেকে শুরু করতে হয়। আগে এইটা কাউন্ট করতে হয়, তারপরে এইটা করতে হয়, ঠিক আছে? তুমি আগে কিন্তু এটা করেছো, পরে এটা করেছো, ঠিক না? তাহলে ভুল হয়েছে তো, আগে এটা করতে হতো, তারপরে এটা, ঠিক আছে? নেক্সট টাইম এটা যেন না হয় ভুলটা, ওকে? ঠিক আছে, মানে এই নাম্বারটা এদিকে না, এই দিকের অঙ্কটা আগে করতে হয়, এদিকেরটা পরে করতে হয়। আগে 2টা বসবে, পরে 8 বসবে। আগে তো এদিক থেকে শুরু করবে অঙ্ক, তুমি আগে এদিক থেকে শুরু করলে, এদিক থেকে নয়, এদিক থেকে শুরু করতে হয়। এটা যেমন করলে, আগে এটা করেছিলে, পরে এটা করেছো, ঠিক? অঙ্ক এদিক থেকে শুরু করতে হয়, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। এদিক থেকে এদিক থেকে শুরু করতে হয়, ঠিক আছে? 3 আর 6 করো, কি হয় দেখো। 6 1 2 3 4 5 6 3 1 2 3 4 5 6 7 8 8 এর 1 1 8 এর 2 কত? 9 ভেরি গুড। পরেরটা করো। এগুলো কোন এটা তো সেম দেখতে সেম হয়েছে? হ্যাঁ, পরেরটা করো। এটা কি না তুমি পারো তো করতে, করো এগুলো। কি দেখতে বলছিল গেটার দেন, হ্যাঁ। তারপর আর তারপরে এটা কি হবে ইকুয়াল এটা হবে ইকুয়াল, হ্যাঁ। দেখি হাত সরা। গুড। এটা দেখো, এটা ঠিক করেছে। এটা হচ্ছে 4 আর 9 মা একটু ভুল হয়ে আছে দেখি কোনটা ভুল হয়েছে। ঠিক আছে তো, ভুল হয়নি তো, ঠিক আছে, ভুল হয়নি। সব হয়ে গেছে। ও এবার ওকে অন্য অঙ্ক দেবো, সেগুলো করতে দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। তো মানে মা এইটা দেবে এবার দেখো আমার না আচ্ছা, আমি কি দেবো সেটা ও জানে। দেখি ও ঠিকঠাক লেখে কিনা। ওকে কি দেবো আমি? বানান দেখি, আমি লিখে দাও। মানে 65 ইজ জাস্ট বিফোর বা জাস্ট আফটার, ঠিক আছে? এটাই তো করতে চাই আফটার, এটাকে কী হবে তুমি লিখবে। আমি দেখাচ্ছি ওকে নেক্সট অঙ্ক কী দেবো, ও সেটা জানে। তোমাদের যে অঙ্কটা দেবো, দেখো ও সেটা জানতো। এই যে এইগুলো দেবো, 65 ইজ জাস্ট আফটার কত হবে, তারপরে 32 ইজ জাস্ট বিফোর, এইগুলোতে দিয়েছি। দেখি ও পারে কিনা। দেখো পেরেছে। আচ্ছা, এটা কীভাবে হলো সেটা বোঝা। কি এটা কীভাবে হলো? 64 অ্যান্সারটা কেন হলো সেটা বল। 65 ইজ জাস্ট আফটার, মানে 65 কার পরে আসে? 64-এর পরে 65 আসে, তাই তো? আর এটা 32 ইজ জাস্ট বিফোর, 32 কার আগে আসে? 33-র আগে আসে। চলে এলাম রান্নাঘরে, আর এখন বাজে হচ্ছে 10টা 15। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট।
সোনাকে অঙ্ক করতে দিয়ে এসেছি, ও অঙ্ক করতে বসে গেছে। আর এখন আমি শুরু করব রান্না। এই যে কড়াই আর খুন্তি রেডি করে নিয়েছি, তো এটাকে এখন বসাবো। আর আজকের রান্না হবে লোটে মাছ, পমফ্রেট মাছ, আর সোনার জন্য একটু আলু ভর্তা করব, আর ডাল, যেটা আমার ডেলি লাগে। তো এই কটা রান্না করতে মোটামুটি আজকে আমার ঘন্টা 2 লেগে যাবে, কারণ হচ্ছে সমস্ত কিছু রেডি করব, তারপর তো রান্না শুরু করব। যেহেতু এখনই 10টা 15-20 হয়ে গেছে, আমার রান্না করতে করতে মোটামুটি 12:30 কমপ্লিট হয়ে যাবে। আজকে চাইছিলাম যে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করতে, কারণ কি যেহেতু কালকের এক্সামটা, মানে এখনও তো শিওর হয়নি যে এক্সামটা ক্যান্সেল হবে কি এক্সামটা কন্টিনিউ হবে। যদি এক্সামটা কন্টিনিউ হয় তাহলে তো ওকে, মানে অঙ্ক যদিও সমস্ত রেডি হয়ে গেছে, তবু একটু বসাবো তাড়াতাড়ি। সে কারণে ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে পারবো, তত তাড়াতাড়ি ও সন্ধ্যেবেলায় উঠতে পারবে, আর আমি ওকে তাড়াতাড়ি করে পড়তে বসাতে পারবো। নাহলে ঘুম থেকে উঠতে সন্ধ্যেবেলায় 7টা 7:30 বাজিয়ে দেয়। সেজন্য ইচ্ছে আছে মোটামুটি আজকে তাড়াতাড়ি একটু করার চেষ্টা করছি। আর যদি জানতে পারি যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা তো সন্ধ্যের আগে জানা সম্ভব নয়। যেমন আজকের পরীক্ষাটা ক্যান্সেল হলো, আর সেটা জেনেছি কালকে সন্ধ্যে 8টার সময়, মানে রাত 8টার সময়। তো সেরকম আগামীকালের পরীক্ষা যদি ক্যান্সেল হয়, সেটা তো আজকে সেই সন্ধ্যে 8টা 7:30 দিকে জানাবে হয়তো। তো তার অপেক্ষা করে তো আমার লাভ নেই, কারণ আমাদের রেডি করতে হবে। তো চল, এখন আর দেরি করতে চাইছি না, আর একেবারে দেখা হচ্ছে আবার রান্না ঘর থেকে বেরিয়ে। দেখো, ওকে আমি অঙ্ক করতে দিয়ে এলাম, অঙ্ক না করে উঠে এসে ও এইখানটায় বদমাশি শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে রান্নাঘর থেকে বেরিয়ে আবার ক্যামেরা অন করব, তার আগেই ও দেখো। এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? এগুলো তোমার খেলার জিনিস, এগুলো তোমার খেলার জিনিস। সব একদিকে গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো। দেখো, এসব আটা, ন্যানগ্রো, হরলিক্স সব এগুলো শেষ হয়েছে, প্যাকেটগুলো আমি ফেলবো বলে রেখে দিয়েছি, আর ও সেইগুলো নিয়ে শুরু করেছে খেলা। সোনা, গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো, সব এক জায়গায় গোছাও, 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 গোছাও। এবার গোছাও, সব গোছাও, সব এক জায়গায় করো, এক জায়গায় করো। নাও না, ওই যে হরলিক্সের প্যাকেটটা নিয়ে আসো, ওয়েফারের প্যাকেটটা সব নিয়ে আসো, যাও নিয়ে আসো, ওটা যাও। ওই দেখো বদমাশি করছে, নিয়ে আসো ওটা, প্যাকেটটা নিয়ে আসো, হরলিক্সের প্যাকেটটা যাও। আর ওই যে ওয়েফারের প্যাকেটটা আমাকে দিতে হবে না, ওখানে গুছিয়ে রাখো এক জায়গায় সব। হরলিক্স, ন্যানগ্রো, তারপর এখানে আটা আছে, সব প্যাকেটগুলো ফেলবো বলে রেখে দিয়েছি, আর এ দেখো শুরু করে দিয়েছে বদমাইশি। আবার আবার রাখো, রাখো, এবার কিন্তু পেটাবো, যাও। রান্নাঘরে কাজকর্ম সব কমপ্লিট করে তারপর রান্নাঘর থেকে বেরোলাম এখন। আর এখন টাইম হয়েছে 12:48। আমি ভেবেছিলাম 12:30টার মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। অবশ্যই একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমি অন্যদিন রান্নাঘর পরিষ্কার করে এসে তারপর 1টার পর ভাত বসাতে যাই, তো সেটা আজকে করিনি। রান্নাঘর পরিষ্কার করে দিয়ে ভাত বসিয়ে একেবারে বেরিয়ে এসেছি। এখন প্রচুর ঘেমে গেছি, জাস্ট 10 থেকে 15 মিনিট একটু বসবো পাখার তলায়, তারপরে যাব সোনাকে স্নান করাতে। এখনও বোধহয় ও খেলে যাচ্ছে, কোনো আওয়াজ পাচ্ছি না ঘরে। তো দেখি ঘরে গিয়ে কী করছে। পড়াশোনা করতে দিয়েছিলাম অঙ্ক, সেগুলো শেষ করে নিয়ে ও আবার বসে গেছে ও ছবি আঁকতে। এটা কি আঁকছিস? কি আঁকছিস এটা? কি জিনিস? ক্যাট, 3টে ক্যাট। 3টে ক্যাট কোথায় বসে আছে? একটা প্রথম ঘরে, আর একটা দ্বিতীয় ঘরে, এটা বাইরে। ও আচ্ছা, ক্যাটগুলো বসে আছে। অনেক আঁকতে ভালোবাসে, আরও আছে। সে তো আমি জানি তুমি আঁকতে ভালোবাসো, কিন্তু এখন চলো স্নান করতে যাবে। দেখে একদম দেখানো হয়নি যে আমার 3টে মাছ আছে। হ্যাঁ, সোনা নতুন 3টে ফিশ কিনে এনেছে, কারণ কদিন আগে 2টো মাছ মরে গেছিলো, আর সেজন্য 2টো সবুজ মাছ মরে গেছিলো, তাই 3টে মাছ আবার নিয়ে এসছে। সোনা, কোন 3টে যেন? এই যে এইটা, ও আচ্ছা, এই যে পার্পেল কালারের মাছ 3টে, সেই 3টে ও এনেছে কিনে আবার।
ওই যে পরপর তিনটে, তাই তো? এই ব্লু মাছটা অনেক বড় হয়ে আছে খেয়ে খেয়ে, পেট মোটা হয়ে আছে। এই কালা কথা বসে যেতে হবে। কি করছিস আবার? কালা করবো। ও আবার কালারে বসে গেলি? পর্দাগুলো খুব নোংরা হয়েছিল, তাই জানলার ছোট পর্দাগুলো খুলে দিয়েছি, কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো। ওই যে এই যে পর্দার স্প্রিং দুটো এখানে ফেলে রেখেছি।